সিলেট নগরীতে লাইসেন্সবিহীন ও অনুমোদনহীন অবৈধ হাসপাতালের বিরুদ্ধে কঠোর অবস্থানে মাঠে নেমেছে সিলেট জেলা প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে সিলেটের কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, অভিযানে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, কাউকে কি জরিমানা করা হয়েছে কিনা জানাবেন। ইশতিহাক, আমি কেয়ার হাসপাতালের পর এখন কিন্তু প্রশাসন এসেছে সুরমা ভ্যালি হাসপাতালে এবং সিলেটের 14টি হাসপাতালকে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর চিঠি দিয়েছেন যে জেলা প্রশাসন কিন্তু একের পর এক ক্রমান্বয়ে কিন্তু এগুলোকে অভিযান পরিচালিত করবেন। একটির মূল কারণ হচ্ছে লাইসেন্সবিহীন যে অবস্থা, বিশেষ করে অনুমোদনবিহীন যে হাসপাতালগুলো রয়েছে, পাশাপাশি যেগুলোর লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলোতেই কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। এবং আমরা যেমনটি খবর পেয়েছি যে আসলে স্বাস্থ্য অধিদপ্তর বেশ কয়েকদিন ধরেই কিন্তু সেই বিষয়ে তোড়জোড় চালাচ্ছেন সারা দেশে, যার ফলশ্রুতিতে কিন্তু সিলেটেও সেই কাজটি চলমান রয়েছে এই মুহূর্তে। এবং আমাদেরকে একটু আগে আমরা কথা বলছিলাম, যিনি ম্যাজিস্ট্রেট এসেছেন তার সাথে কথা বলছিলাম, তিনি আসলে যেমনটি জানিয়েছেন যে যেখানেই আসলে এই ধরনের চিকিৎসা সেবা নিয়ে দুর্নীতি করা হবে সেখানেই কিন্তু ব্যবস্থা নেওয়ার তারা একটা পদক্ষেপ নিয়েছেন। এবং গতকালকে আমরা দেখেছি সিলেটের সেফওয়ে হাসপাতাল নামে আরেকটি বেসরকারি হাসপাতালকে কিন্তু একদম সিলগালা করে দেওয়া হয়েছে। এবং আজকেও আমরা যখন প্রথমে এখানে আসি, যে অর্থাৎ প্রথম দিকে যখন অভিযান পরিচালিত হয় প্রথম ধাপে কিন্তু সিলেটের সেন্ট্রাল হাসপাতাল, সেই সেন্ট্রাল হাসপাতালে আমরা দেখেছি যে 5,000 টাকা জরিমানা করা হয় এবং 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়। সেই সময়ের মধ্যে যদি আসলে তারা তাদের লাইসেন্সটি নবায়ন না করেন সেক্ষেত্রে তাদেরকেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের সামনে যে ফার্মেসি রয়েছে, অর্থাৎ তাদের যে নিজস্ব ফার্মেসি, সেখানে কিন্তু তারা অভিযান পরিচালিত করছেন এবং ওষুধের মেয়াদ সহ সব কিছু কিন্তু খতিয়ে দেখছেন এখানকার ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন। এবং আমরা যেমনটি দেখেছি আসলে যে গত কয়েকদিন ধরেই এই তোড়জোড়টি প্রশাসন চালিয়ে যাচ্ছেন। এবং যে কথাটি আমরা একটু আগে বলছিলাম, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি বলা হচ্ছিল যে আসলে স্বাস্থ্যসেবা নিয়ে আসলে অনেক দিন ধরেই গাফিলতি রয়েছে, বিশেষ করে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সেবার নামে কিন্তু অনেক ধরনের মানুষকে ঠকানো বা রুগীদেরকে কিন্তু অবহেলা করার অনেক প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে সিলেটে তো অহরহ এগুলো শোনা যাচ্ছে এবং যার প্রেক্ষিতে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এই নির্দেশনা জারি করেছেন। এবং আমরা সিলেটে কালকেও দেখেছি যে আসলে সিলেটের 14টি হাসপাতালকে কিন্তু চিহ্নিত করা হয়েছে যারা আসলে সেবার নামে আসলে প্রতারণাই করছেন এমনটি জানা গেছে। এবং বিশেষ করে লাইসেন্সের ব্যাপারে তারা কিন্তু লাইসেন্স নবায়ন করছেন, অনেকে ভুয়া লাইসেন্স দিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন, এই ধরনের কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং ম্যাজিস্ট্রেট কিন্তু কঠোরভাবে যেমনটি বলছিলেন যে প্রশাসন এক বিন্দুও কিন্তু তাদেরকে ছাড় দিবেন না, বিশেষ করে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। তো এই ছিল আমার কাছে সিলেটের সুরমা ভ্যালি হাসপাতাল থেকে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে অভিযানের সর্বশেষ খবর। সিলেট নগরীতে লাইসেন্সবিহীন ও অনুমোদনহীন অবৈধ হাসপাতালের বিরুদ্ধে কঠোর অবস্থানে মাঠে নেমেছে সিলেট জেলা প্রশাসন। এই অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সিলেট থেকে সন্দীপন শুভ।